তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসে গিয়েছি আপনাদের সামনে, যেখানে মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসির আইএসএল এর সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগ এর ম্যাচের অ্যানালিসিস আমরা করতে এসেছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কথাটি বলবো, কালকের ম্যাচ যেটা হয়েছে সেটা কিন্তু একটা সিনেমার থেকে কম কিছু নয়। তো মোহনবাগান আর জামশেদপুর এফসির যে ম্যাচ ছিল না সিনেমা ছিল, সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল মাঝে মাঝে ম্যাচ দেখছি, মনে হচ্ছে সিনেমা দেখছি, এমন একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু ম্যাচ এগিয়েছে পুরো 90 মিনিট। এবং মোহনবাগান তারা শুরু থেকে যে সাঁড়াশি চাপে জামশেদপুর ডিফেন্সকে রেখেছিল, তার ফল কিন্তু ফার্স্ট হাফে না পেলেও ম্যাচের শেষে পেয়েছে। এবং মুহুর্মুহু অ্যাটাক কিন্তু তুলে আনছিল মোহনবাগান মিডফিল্ড থেকে, রাইট চ্যানেল থেকে, লেফট চ্যানেল থেকে আশিক পুরনিয়ান, রাইট চ্যানেল থেকে লিস্টেন কোলাস এবং দুই মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া অনবদ্য ফুটবল, অনবদ্য অ্যাটাক তুলে এনেছে। তার সাথে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে জেসন কামিংস, তিনি অনবদ্য ফুটবল খেলেছেন। এবং ফরওয়ার্ডে জেমি ম্যাকলারেন, তার কথা না বললেই নয়, যদিও তিনি কাল গোল পাননি। তো প্রথমে মোহনবাগানের অ্যাটাক শুরু হয়, তারপর তারা একটা ভলি মারে অ্যালবার্টো রড্রিগেজ, সেই ভলিটা কিন্তু গোল লাইন সেভ করে জামশেদপুর এফসির ডিফেন্ডার। কিন্তু তার ওই একটা ইনসিডেন্ট ছাড়া ফার্স্ট হাফে কিন্তু মোহনবাগান খুব একটা যে বেটার কোনো সিচুয়েশনে ছিল গোল করার জন্য সেটা বলবো না, তবে অনবদ্য অ্যাটাক করে গিয়েছে, কিন্তু সেই গোল মুখটা ওপেন করতে পারেনি। তাছাড়া অ্যালবিনো গোমস তিন কাঠির তলায় অনবদ্য ছিল কালকে। এছাড়া এবার জামশেদপুর এফসি যে মেন ট্যাকটিক্স ফার্স্ট হাফে খেলেছে, সেটি হলো জামশেদপুর এফসির ডিফেন্স করে গিয়েছে এবং কন্টিনিউ তারা কাউন্টার অ্যাটাকে এসেছে। কারণ মোহনবাগান যখন অ্যাটাকে আসছিল, অ্যালবার্টো রড্রিগেজ তিনিও অ্যাটাকে যোগ দিচ্ছিলেন এবং সেই সময় ডিফেন্সে ফাঁক তৈরি হচ্ছিল জামশেদপুরের, এবং সেই ফাঁকে জর্ডান মারি এবং জাভি হার্নান্ডেজের যে কম্বিনেশন, সেটা ইউজ করতে চেয়েছিলেন কোচ খালিদ জামিল, কিন্তু ইউজ করতে পারেনি। এবং 2-3 বার কিন্তু আমরা এই কম্বিনেশনের হাত থেকে বেঁচেছি। জাভির ক্রস এবং জর্ডান মারি, এই দুজন কিন্তু 2-3 বার মোহনবাগান গোল মুখ প্রায় ওপেন করে ফেলেছিল। একবার আমরা বেঁচেছি অ্যালবার্টো রড্রিগেজের জন্য, একবার বেঁচেছি ভিশাল ক্যাথের জন্য। তো অনবদ্য ফুটবল খেলেছে তারা। তো মোহনবাগান ফার্স্ট হাফে বিশেষ খুব একটা কিছু আর সুযোগ পায়নি। এছাড়া সেকেন্ড হাফের কথা যদি আমরা বলতে শুরু করি, তো সেকেন্ড হাফের শুরুতেই আবার মোহনবাগান মুহুর্মুহু আক্রমণ তুলে আনে, যেখানে 51 মিনিটের মাথায় জেসন কামিংস একটা কর্নার কিক নেয়। সেটা সম্ভবত অ্যালবার্টো রড্রিগেজের মাথায় লাগে এবং তারপর বলটা গিয়ে লাগে প্রণয় হালদারের হাতে, এবং সেটা একদম ক্লিয়ার হ্যান্ডবল ছিল বক্সের ভিতরে, যার দরুন রেফারি সেটিকে পেনাল্টি কিক দেন। এবং অনবদ্য দক্ষতায় তিনি রাইট সাইডে গোলের অ্যালবিনো গোমসকে তিনি ভুল পথে পরিচালিত করে তিনি গোল কনভার্ট করেন, এবং সেই 51 মিনিটের পর থেকে খেলার ফল হয়ে যায় 1-0 ম্যাচে এবং অ্যাগ্রিগেট হয়ে যায় 2-2। এবং তারপর জামশেদপুর এফসি একটু ডিফেন্সের ক্লোজ ছেড়ে বেরোনোর চেষ্টা করলেও কিন্তু মোহনবাগান তাদেরকে খুব একটা আক্রমণে আসতে দেয়নি। তার পুরোটা কৃতিত্ব যায় মোহনবাগান অ্যাটাককে, কারণ যেভাবে মোহনবাগান কালকে অ্যাটাক সাজিয়েছিল, তারা জামশেদপুরকে আক্রমণে আসতে দেবে বলে কোনো সময় মনে হচ্ছিল না। তা হলেও এভাবে ম্যাচ গড়ায় 90 মিনিটের অবধি। তারপর 5 মিনিটের এক্সট্রা টাইম অ্যাড হয়। তাছাড়া অনেক সুযোগ পেয়েছিল এই টাইমের ভিতরে। জেসন কামিংস 2-3টে সুযোগ নষ্ট করে, একটা সুযোগ লিস্টানও নষ্ট করেছিল। তো অনবদ্য অ্যাটাক করেছিল এবং 90+4 মিনিটের মাথায় আপুইয়া যে গোলটি করে দিয়ে গেল, সেটা কিন্তু আইএসএল এর ইতিহাসে, মানে অল ওভার 11টে সিজনের ইতিহাসে কিন্তু একটা অনবদ্য গোল হিসেবে থেকে যাবে এবং এই সিজনের গোল অফ দ্য সিজনের কন্টেন্ডারও হতে পারে। তো আমি আপনাদেরকে একটা অপশন দিচ্ছি, আপনারা নিশ্চয়ই সকলে কালকের খেলা দেখেছেন আশা করছি। তো আপুইয়ার কালকের গোল, নাকি জেসন কামিংসের ফার্স্ট লেগের ফ্রিকিক গোল, নাকি অ্যালবার্টো রড্রিগেজের কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে যে ভলিতে গোল ছিল লাস্ট মিনিটে, সেই গোল, এই 3টে গোলের মধ্যে কোন গোলটিকে আপনার টপ হিসেবে প্রায়োরিটি দেবেন সেটি আমাদের কমেন্ট বক্সে জানান। তো
এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আপুইয়ার গোল। আপুইয়ার গোলটা বেসিক্যালি একটা অ্যাটাক ক্রিয়েট হয় লেফট চ্যানেল থেকে, লিস্টনের ক্রস ছিল, সেটা ডিফেন্স করে জামশেদপুর এফসির প্লেয়াররা, সেটা সরাসরি এসে পৌঁছায় আপুইয়ার পায়। কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা দেখতে হবে সেটা হলো জেমি ম্যাকলারেন কিন্তু জামশেদপুর ডিফেন্সের উপর প্রেশার ক্রিয়েট করে জামশেদপুর ডিফেন্সকে অনেকটা এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ পেনাল্টি কিক যে পজিশন থেকে নেওয়া হয় এবং গোলকিপিং লাইন, এই লাইনের ভিতরে ডিফেন্স লাইন পৌঁছে যায় এবং তারপর অনবদ্য ভলি দিয়ে গোল স্কোর করে আপুইয়া। এক্ষেত্রে আপুইয়ার কৃতিত্ব যতটা ততটা কিন্তু ম্যাকলারেনও, কিন্তু অনবদ্য শট আমরা এটা বলবো এবং একটা ওয়ার্ল্ড ক্লাস গোল আমরা কালকে আপুইয়ার কাছ থেকে দেখেছি। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের মিডফিল্ড। তো কালকে মোহনবাগান দল নামায় 4-4-1-1 ফরমেশনে, যেখানে ডিফেন্স নিয়ে আমরা পরে কথা বলছি, মিডফিল্ড নিয়ে কথা বলা যাক। মিডফিল্ডে খেলছিলেন আশিক কুরুনিয়ান লেফট চ্যানেল থেকে, রাইট চ্যানেলে লিস্টন কোলাস এবং দুজন মিডফিল্ডার আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। তো লিস্টন লেফট চ্যানেল থেকে, তাকে আর নতুন করে কিছু বলবো না, তার কোয়ালিটি সম্পর্কে আপনারা সকলেই জানেন। লিস্টন একটা নতুন পজিশনে কালকে নিজে খেলেছে, সেটা হলো রাইট চ্যানেল। সেখানে খুব একটা, যতক্ষণ খেলেছে রাইট চ্যানেল বরাবর, খুব একটা ভালো খেলেনি, কিন্তু তারপর মনবীর সাবস্টিটিউট হয়ে ওই পজিশনটাতে আসলে লিস্টন তিনি লেফট চ্যানেলে চলে আসেন। তারপর যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন লিস্টন এবং আপুইয়া এবং থাপার কম্বিনেশন কালকে যা দেখলাম, আমার মনে হয় না ফাইনালে কোচ জোসে মলিনা ওই কম্বিনেশনটাকে আর নাড়াবেন। এবং যখন থাপা অ্যাটাকে যোগ দিচ্ছিল তখন কিন্তু আপুইয়া অটোমেটিক্যালি নিজের ডিফেন্সে থাকছিলেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছিলেন। এবং যখন আপুইয়া অ্যাটাকে যোগ দিচ্ছিল তখন কিন্তু অনিরুদ্ধ থাপা অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার খেলছিলেন। সুতরাং নিজেদের মধ্যে যে কমিউনিকেশন এবং যে সুইচ করার এবিলিটি, সেটা নিজেদের কম্বিনেশন এবং কালকের ম্যাচে সেটা একদম ক্লিয়ার হয়ে গেল এবং অনবদ্য আমরা মিডফিল্ড ওরিয়েন্টেড ম্যাচ আমরা কালকে দেখেছি। এছাড়া জেসন কামিংস অ্যাটাকিং মিডফিল্ডে অনবদ্য ছিল। তো এবার মোহনবাগান ডিফেন্স নিয়ে কথা বলি। তো মোহনবাগান কাল খুব একটা ডিফেন্সের ওপর প্রেসার পড়েনি, কারণ কন্টিনিউ 90 মিনিট অ্যাটাক করে গেছে। লেফট চ্যানেল থেকে সুভাশিস বোস ওভারল্যাপে গেছে, রাইট চ্যানেল থেকে আশিস রায় ওভারল্যাপে গেছে। এছাড়া সেন্টার ব্যাক থেকে অ্যালবার্টো রড্রিগেজ তিনি কিন্তু অ্যাটাকে যোগ দিচ্ছিলেন, মাঝে মাঝে নিজেই বল নিয়ে বক্স অব্দি অপোনেন্টের 2-3 বার উঠে গিয়েছিলেন। তো এক্ষেত্রে ডিফেন্সিভ প্লেয়াররাও কালকে অ্যাটাকে যোগ দিয়েছিলেন, সুতরাং ভালো ফুটবল খেলেছে ডিফেন্ডাররাও। তো এছাড়া বিশাল ক্যাতের কিন্তু কালকে খুব একটা কিছু সেভ করতে হয়নি। বিশাল ক্যাত পুরো ম্যাচটাই এক জায়গায় দাঁড়িয়ে খেলে গেছেন। তো বিশাল ক্যাতকে নিয়ে কিছু বলবো না এবং আরও একটা ক্লিন শিট এবং 16 নম্বর ক্লিন শিট হয়ে গেল তার। তো এই হলো মোহনবাগান প্লেয়ারদের নিয়ে কথা। এবং জামশেদপুর এফসি যে প্লেয়ারদের নিয়ে কথা না বললেই নয়, তিনি হলেন প্রণয় হালদার। কালকে ওই একটা হ্যান্ডবলের ইনসিডেন্ট ছাড়া ডিফেন্সে যেভাবে লাস্ট 2-3টে ম্যাচ জামশেদপুরকে সাপোর্ট দিয়ে গেছেন, অনবদ্য ফুটবল। এছাড়া অ্যালভিনো গোমস কালকে যতদূর মনে পড়ে লিস্টন না, জেসন কামিংসের একটা লেফট ফুটেড কার্ল ইন ছিল রাইট চ্যানেল থেকে, সেই বলটা অনবদ্য সেভ করে এবং তার হালকা মাথায় লাগে, না লাগলে ফার্স্ট হাফেই মোহনবাগানে 1-0 গোলের লিড পেয়ে যেত। তো অনবদ্য ফুটবল। এক্ষেত্রে অ্যালভিনো গোমস প্রচুর গোল সেভ করেছেন কালকে, অন্তত মিনিমাম 4 থেকে 5টা তো হবেই, এবং অনবদ্য ফুটবল খেলেছেন। ব্যাড লাক, তারা দল ম্যাচ জিততে পারেনি। এছাড়া যাকে নিয়ে কথা বলবো সেটা হলেন জর্ডান মারি। তো জর্ডান মারি তিনি ফরওয়ার্ডে যেভাবে কাউন্টারে আসছিলেন জাভি হার্নান্ডেজের সাথে পেয়ার করে, তো মোহনবাগান ডিফেন্সে কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ থাকছিলেন না, টম হল্যান্ড একাই প্রায় সময়টা থাকছিলেন। সেক্ষেত্রে বারবার রিস্ক তৈরি হচ্ছিল মোহনবাগান ডিফেন্সে গোল কনসিড হওয়ার। সেক্ষেত্রে 2-3 বার আমরা বেঁচেছি, যেটা আগে বললাম। তো জর্ডান মারি অনবদ্য। এরপর যখন সেকেন্ড হাফে সিভেরিও টোরো নামে টিচিকাওয়ার জায়গায়, তখন সিভেরিও টোরো, জর্ডান মারি এবং জাভির যে ট্রায়ও যথেষ্ট ভালো ক্লিক করেছিল, কিন্তু মোহনবাগান সেই ক্লিকটা অতটা ইম্প্যাক্ট ফেলতে দেয়নি তাদের অ্যাটাক দ্বারা। তো অনবদ্য একটা ফুটবল ম্যাচ নয়, সিনেমা দেখলাম আমরা কালকে। তো এই ছিল ম্যাচের অ্যানালিসিস কালকের ম্যাচের।
এছাড়া শনিবার দিন মোহনবাগানের মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর এফসি আইএসএল এর সিজন 11 এর ফাইনালে। তো আপনাদের কি মনে হয় যে এবছর আইএসএল কি মোহনবাগান জিততে পারবে, নাকি আগের বছরের মতনই সেই ফাইনালে গিয়ে মোহনবাগানের আবার মন ভাঙবে? সেটি আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা সেদিনও ওয়াচ অ্যালংয়ে আপনাদের সঙ্গে থাকবো। তো দেখা হচ্ছে পরের আরো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।